আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। চলে আসলো পবিত্র শাবান মাস। শাবান মানে হচ্ছে, শাবান অর্থ হচ্ছে শাখা প্রশাখা, বৃদ্ধিরও বৃদ্ধি, মানে বেশিরও বেশি। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রোজা শুরু করতেন। রজব মাসে অনেকগুলো রোজা ছেড়ে দিতেন, কারণ যদি না ছাড়তেন তাহলে আল্লাহ রজব মাসেও সারা মাস রোজা রাখা ফরজ বানিয়ে দিতেন। এবং আল্লাহর রাসূল শাবান মাসে পুরোটা মাস নবীজি রোজা রেখেছেন এবং মাঝে মাঝে দুই একটা ছেড়ে দিয়েছেন, বাকি সবগুলো রোজা আল্লাহর রাসূল পুরো মাস রেখেছেন। যদি শাবান মাসেও নবীজি রোজা না ছাড়তেন, না ভাঙতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসকেও পবিত্র রমজান মাসের রোজার মতো ফরজ করে দিতেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই রহমতময় মাস, বরকতময় মাস পবিত্র শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা পালন করতেন, সিয়াম সাধনা পালন করতেন। এজন্য আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। এবং এই শাবান মাসেরই 15 তারিখ পবিত্র শবে বরাতের রজনী, পবিত্র লাইলাতুল বারাতের রজনী, যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকাডাকি করেন। এবং আল্লাহ তো সপ্তম আসমানেই শুধু থাকেন না, প্রথম আসমানেই শুধু থাকেন না, আল্লাহ সর্বত্রেই, সব জায়গায়, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। তো এরপরেও শবে বরাতে স্পেশালিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রহমত দান করেন, বান্দাদের রিজিক দেন, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, তাই আমরা রমজান মাস আসার আগেই আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করে নেব। রমজানের জন্য আমরা ইবাদত বন্দিগি করে একদম পুক্ত হয়ে যাব, একদম পরিপাটি হয়ে যাব, যেন প্রথম রমজান থেকে একবারে শেষ রমজান পর্যন্ত আমাদের কোনো আমলে, কোনো আখলাকে, কোনো রোজায় যেন আমাদের কষ্ট না হয়। এজন্য শাবান মাস থেকে আল্লাহর রাসূল রোজা রাখতেন। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে রোজা রাখতেন, এমনভাবে রোজা রাখতেন, তিনাকে দেখে আমরা মনে করতাম তিনি আর কখনোই রোজা ভাঙবেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে প্রিয় মাস হলো শাবান মাস, এবং রহমতের মাস রমজান মাসের পর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান মাস। এবং এই শাবান মাসে আল্লাহর রাসূল অনেক পুরো মাস রোজা রেখেছেন। শাবান মাসের রোজার মতো রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা প্রাধান্য দেননি। এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমার নবীর আশিকেরা, আমার নবীর আশিকারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা এই শাবান মাসে রোজা রাখবো, সিয়াম সাধনা পালন করব। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন? নবীজি বলেন, এই শাবান মাসে যারা যারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দান করেন এবং এদের হাতে দিয়ে বলেন, এই মাসের তালিকার মধ্যে যাদের নাম আছে তারা এই মাসেই মৃত্যুবরণ করবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আমার নামের তালিকাটা যেন, আর আমার নামটা যেন রোজাধার অবস্থায় যেন লেখা হয়, আর আমার মরণটা যেন রোজা অবস্থায় হয়ে যায়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি এই আমলগুলো করি তাহলে তো আমার উম্মত আমাকে ভালোবেসে সেই আমলগুলো করে নেবেন। লাতায়াফুল মারিফ কিতাবের প্রথম খণ্ডের 219 পৃষ্ঠার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে মুবারাকানা রওয়ায়াত করেছেন। এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, সর্বমোট কথাই হচ্ছে রমজান মাসের প্রস্তুতি নেওয়া। নবীজি চান না আমার নবীর কোনো উম্মত রমজান মাসে হঠাৎ করে গিয়ে রোজা রেখে কষ্ট পেয়ে রোজা ভেঙে ফেলে। আমার নবী চান যেন আমার উম্মত শাবান মাসে রোজা রাখেন। এজন্য চেষ্টা করবেন শাবান মাসে 1টা 2টা 3টা 4টা 5টা যতটা পারেন আপনি রোজা রাখবেন। রোজা রেখে রমজানের প্রস্তুতি নিয়ে নেবেন। 2, 3টা 4টা রোজা যখন রাখবেন আপনার রমজান মাসে গিয়ে কষ্ট হবে না, হঠাৎ করে আপনার রোজা রাখতে কষ্ট হবে না। এবং নিজেকে পরিপাটি করে তুলুন এবং একটি রুম সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখুন, যেন সেই রুমে গিয়ে নামাজ আদায় করতে পারেন। নামাজের জায়নামাজ এবং পোশাক এবং আরও যা যা আছে, বিছানা আরও যা যা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক পবিত্র করে রাখুন, যেন শাবান মাস পুরোটা আমল আখলাকের মাধ্যমে কাটে, আর রমজান মাসেও যেন পুরোটা মাস আমল আখলাকের মাধ্যমে কাটে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমার সকল ভাই এবং বোনদেরকে আমার আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।